युद्धे च विश्वरक्षण हेतवे सुदर्शन स्वरूपाय विष्णवे ते नमो नमः। এসব মায়া মায়া ওর মায়া। পুত্র, কি হলো তোমার? পুত্র, তুমি কোথায় আছো? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না পুত্র। দৃষ্টি আমি দিচ্ছি মহারাজ ধৃতরাষ্ট্র। আজ আপনি নিজে চোখে দেখে নিন কেমন করে হয় বিনাশের সূত্রপাত। विश्वरूपाय ते नमः। विश्वधाराय मूलाय जगन्नाथ। পুত্র, দেখো কৃষ্ণর কি দৈব শক্তি। ওনার কথা মেনে নাও পুত্র। না বাবা না, এটা কৃষ্ণের মায়াজাল। আমি ওর মায়াজালের ফাঁদে পা দেব না। আমি পাণ্ডবদের কিছুই দেব না। জেদ ছাড়ো দুর্যোধন, না হলে এই জেদের জন্য তুমি মারা পড়বে। এমন দৈব মানুষের সাথে লড়াই করার অর্থ নিজের মৃত্যুকে আহ্বান জানানো। মহারাজ, দুর্যোধনকে ছাড়ুন। আপনি সিদ্ধান্ত নিন, বাঁচান এই কুরু বংশকে। মেনে নাও পুত্র, মাত্র 5টা গ্রামের ব্যাপার। দিয়ে দাও পাণ্ডবদের 5টা গ্রাম। তুমি মেনে নাও কৃষ্ণের কথা। না বাবা না, আমি পাণ্ডবদেরকে কিছুই দেব না। আর এটাই হলো আমার শেষ সিদ্ধান্ত। ক্ষমা করে দিন শ্রীকৃষ্ণ, আমার কাছে দুর্যোধনের কথাই হলো শেষ সিদ্ধান্ত। আমি শুধুমাত্র শান্তি চেয়েছিলাম, আর এত অনুরোধ করার পরেও, এত সুযোগ দেওয়ার পরেও এখনো শান্তি প্রাপ্তি হলো না। এই সভা হলো অধর্মী, মূর্খ, দৃষ্টিহীন এবং বধিরদের সভা, যার রাজা স্বয়ং আত্মমগ্ন হয়ে সাক্ষাৎ ভগবানের প্রার্থনাও অমান্য করছেন। এটাই হয় বিনাশের কারণ, আর এবার এটাই হবে। এবার ধর্ম এবং অধর্মের মধ্যে সংগ্রাম হবে। এবার শব্দ নয়, যুদ্ধ হবে। এবার শান্তি নয়, বিনাশ হবে। ব্রহ্মাণ্ডের সব থেকে বিধ্বংসী এবং সব থেকে ভয়ানক যুদ্ধ হবে। ভারতের বুকে বেড়ে ওঠা অধর্মের বিনাশের জন্য এবার মহাভারত হবে। হে কৃষ্ণ, আপনি তো যুদ্ধ শঙ্খ বাজিয়ে দিলেন, আর এর সাথেই তো যুদ্ধের সূচনা হয়ে গেল। না, আর নয়। অনেক সুযোগ দিয়েছি, অনেক চেষ্টা করে দেখেছি। এবার কথা হবে অস্ত্র দিয়ে। যুদ্ধ নাদের পরে ক্ষত্রিয় শুধুমাত্র যুদ্ধ করে, আর এবার সেটাই হবে। এই সংসার এবার মনে রাখবে যে শান্তি প্রস্তাব অবজ্ঞা করার অর্থ হলো শুধুমাত্র বিনাশ। এবার আপনারা সকলে এবং দুর্যোধন সময় আর স্থান সুনিশ্চিত করে নেবেন। পরবর্তী সাক্ষাৎ সেইখানেই হবে। এবার আমাকে অনুমতি দিন। এবার দেখা হবে সোজা যুদ্ধক্ষেত্রে। কিসের অনুমতি কৃষ্ণ? সৈন্যরা বন্দি করো ওকে।
মূর্খ কি করে হতে পারে যে কৃষ্ণের রৌদ্র রূপ দেখে ভীত হয়েও সে বুঝতে পারল না? বিনাশকালে বিপরীত বুদ্ধি, রাধা। মানুষের জড়বুদ্ধি হলো তার বিনাশের কারণ, আর এবার এই বিনাশই হবে। এবার সমস্ত ভারতবর্ষ এই ভয়াবহ অগ্নিকুণ্ডে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ, শুধুমাত্র একা দুর্যোধনের জড়বুদ্ধির জন্য সমস্ত ভারতবর্ষ যুদ্ধের এই আগুনে পুড়ে ছাই হয়ে যেতে প্রস্তুত। এই যুদ্ধ দুর্যোধনের জন্য হবে না, এই যুদ্ধ হবে ধর্ম এবং অধর্মের জন্য। যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। এবার যিনি দুর্যোধনের পক্ষে থাকবেন তিনি অধর্মের সাথী হবেন, আর যারা ধর্মের সাথী তারা পাণ্ডবদের পক্ষে থাকবেন। প্রণাম নেবেন। দ্বারকাতে সকল পাণ্ডবদের স্বাগত জানাই। কিন্তু কানাই কোথায়? ও আসেনি? উনি তো এখনো হস্তিনাপুর থেকে ফেরেননি। কি? সমস্ত সংসারে যুদ্ধ ঘোষণা করার পরে কানাই কোথায় যেতে পারে? না ও এখানে দ্বারকাতে আছে, না তোমাদের সঙ্গে রয়েছে, তাহলে ও গেছে কোথায়? কিন্তু দাদা, মাধব তো ওখানে শান্তির প্রস্তাব নিয়ে গেছিলেন। ওখানে এমন কি ঘটলো যে ওনাকে এত বড় সিদ্ধান্ত নিতে হলো? ভাই ভাইদের মধ্যে যুদ্ধের ঘোষণা করে দিলেন। আমি যতদূর জানি মাধব প্রেম এবং শান্তির উপাসক। এমন কি ঘটলো যে উনি এরকম হঠাৎ যুদ্ধনাদ বাজালেন? ওখানে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। উনি যখন যুদ্ধ ঘোষণা করেই দিয়েছেন, তাহলে আমরা মাধবের ঘোষণার অসম্মান করে যুদ্ধ থেকে পিছু হটতে পারি না। আর এতক্ষণে তো দুর্যোধন অন্যান্য রাজাদের নিজের পক্ষে করে নিয়েছে, কাউকে স্বর্ণ দিয়ে আর কাউকে রত্ন। কোথাও ভয় আর কোথাও শক্তি প্রদর্শন করেছে নিশ্চয়ই। অবশ্যই জ্যেষ্ঠ। দুর্যোধন নিজের শক্তি আর বলের জোরে কোনো রাজাকে আমাদের পক্ষে লড়াই করতে দেবে না। কিন্তু একজন রাজা, একজন মহাবলী আমাদের মধ্যে আগে থেকেই উপস্থিত আছে, দ্বারকার রক্ষক। চতুরঙ্গী সেনার সাথে একা লড়াই করার ক্ষমতার অধিকারী তিনি, মহাবলী বলরাম। বলরাম দাদা, এই যুদ্ধে আপনি আমাদের অর্থাৎ ধর্মের পক্ষে থাকবেন তো? আমি এই বিষয়ে কানাইয়ের সঙ্গেই আলোচনা করব, আর আমি আমার সিদ্ধান্ত কানাইকেই জানাবো। কিন্তু কানাই আছে কোথায়? এখন সবাই এটাই ভাবছেন যে কার পক্ষে থাকবেন আর কার বিপক্ষে থাকবেন। কিন্তু আমার কাজ শুধু এটাই যে যারা ধর্মের পথে আছেন তাদেরকে আমি পাণ্ডবদের পক্ষে নিয়ে আসব, যাতে যখন এই যুদ্ধের অবসান ঘটবে তখন যেন এই ভয়ানক আগুন থেকে শুধু ধর্মরূপী কুন্দন বেরোয়। অধর্মের পতনের পরে যাতে এমন এক ভারতবর্ষের নির্মাণ হয় যা ধর্মের পথে অগ্রসর হবে। তবে তার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কাজ আমায় করতে হবে। কিন্তু কৃষ্ণ, তুমি নিজে যখন যুদ্ধের ঘোষণা করে এসেছো আর নিজে সেই যুদ্ধে লড়াই করতে চলেছো, তাহলে অন্য কারোর জয়ের তো কোনো প্রশ্নই উঠছে না, তাই না? আমিও এটাই ভাবছি রাধা। যদি এই যুদ্ধে কৃষ্ণ লড়াই করে তাহলে কি হবে? তার মানে তুমি এটা কেন ভাবছো? তোমার প্রশ্নের উত্তর তুমি শীঘ্রই পেয়ে যাবে রাধা।